নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত নতুন আরেকটি রেসিপিতে। প্রথমে মাছ কেটে নিয়ে এসেছিলো, কাতলা মাছটা আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। তারপরে মাছগুলো আমি ভেজে নিয়েছি, ভাজা প্রায় দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি। প্রথমে দেখো, একটা মেয়ে যদি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায়, তখন ওই মেয়েটা অনেক কিছুই খেতে চায় না, কেন বাপের বাড়িতে একরকম খায়, শ্বশুরবাড়িতে একরকম খায়। এবার আমি কথায় কথায় তোমাদের কাছে গল্পটা বলছি। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে জিরে দিয়েছি। জিরে দেওয়ার পরে আমি আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হতে হতে আমি এদিকে পেঁয়াজ, আদা আর টমেটো, লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে, সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হতে হতে এবার আমি কাজু বাদাম আর চাল মগজ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো করে এবার মশলাটার মধ্যে দিয়ে এটাও কষিয়ে নেবো ভালো করে। একটু কষানোটা যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আমি একটু তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এদিকে নুন হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়ে দিয়েছি। সেটা দিয়েও আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ, একটা ভাব আসবে। যখন কষানো হয়ে যায় তখন একটা সুগন্ধ একটা বেরোয়, তখন আমি একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথিটা দিলে অনেক সময় স্বাদ হয়, আর যে যেটা পছন্দ করো। যদি তোমাদের পছন্দ না হয় তোমরা সেটা দিও না, কসুরি মেথিটা দিলে অনেকটাই ভালো লাগে খেতে। এবার আমি কিছুটা জল অ্যাড করব, পরিমাণ মতন আমি জল অ্যাড করব। এবার যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। এবার আমি ঢেকে দিচ্ছি না, এমনি আমি জাল করে নেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়েই যায়। এবার দেখো সেদ্ধ হয়ে গেছে, মাছটা আমি এবার দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে দেখো অনেকটা ঝোল শুকিয়েও এসছে, মাছটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি তার মধ্যে একটু গরম মশলা অ্যাড করব। এবার তোমাদের কাছে গল্পটা বলি। অনেক সময় শাশুড়ি বলে যে আমার বৌমা একদমই খেতে চায় না, হ্যাঁ, তখন বলে যে খাবে সেটা একটা 5 কান হবে, 5 রকম কথা হবে, তখন নিজের আত্মসম্মানে লাগবে বলে সে খেতেও চায় না। তখন তাকে জোর করে যদি খাওয়ানো হয় সে অবশ্যই খাবে, কিন্তু অনেক সময় কেউ তো জোর করে না। বাপের বাড়িতে যখন নিজের মন মতো ইচ্ছা মতন খায়, শ্বশুরবাড়িতে সেটা হয় না।